বাংলাদেশের ইতিহাস যেন বারবার একই নাটকের পুনরাবৃত্তি। দুই ভিন্ন সময়, দুই ভিন্ন নাম, তবুও ঘটনা প্রবাহের ছকে অদ্ভুত মিল। একদিকে জিয়াউর রহমান, অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস। দুজনেই উঠে এসেছেন জাতীয় সংকটের মুহূর্তে, যখন রাষ্ট্রের আকাশে ঘনিয়ে এসেছে অনিশ্চয়তার মেঘ, নেতৃত্বহীনতার হাহাকার। এক সময় ছিল শেখ মুজিবের হত্যার পরের শূন্যতা, আরেক সময় রাজনৈতিক অচলাবস্থা, গণতান্ত্রিক স্থবিরতা, আন্তর্জাতিক চাপ। জিয়া এসেছিলেন সেনাবাহিনীর পোশাকে, মুক্তিযুদ্ধের ঘোষক হিসেবে। তার চারপাশে তখনও ছিল যুদ্ধের গন্ধ, বিভাজনের রেখা। ইউনূস এসেছেন নোবেলের আলোয়, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার মুকুট মাথায়। দুজনেই প্রথমে জনগণের কাছে ছিলেন আশার প্রতীক, সংকটের সময়ের ত্রাতা। ইতিহাসের নাটকে এই দুই চরিত্রের কৌশল যেন একই সূত্রে গাঁথা। মিল অমিলের বিভাজন রেখা পেরিয়ে তারা মিলেছেন একই বিন্দুতে। এই দুই নেতার নেতৃত্বের ধরন ও দার্শনিক ভিত্তির ভূমি একই। ১ নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। ২ নম্বর, সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাকসবজি চাষাবাদ করতে হবে। জিয়ার শাসনামলে আওয়ামী লীগপন্থী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদের প্রশাসন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সরকার ভালোভাবে চালানোর প্রয়োজনে। ইউনূসের সময়েও আওয়ামী লীগপন্থী আমলাদের বিষয়ে একই ধরনের সিদ্ধান্ত নিতেই হচ্ছে সরকারকে। জিয়ার সময়েও প্রশ্ন ছিল, আওয়ামী লীগ কি ফিরবে? এখনো জনমনে ভয় ধরানো প্রশ্ন, ফিরতে পারবে কি আওয়ামী লীগ? পালায় কে? আওয়ামী লীগ কখনো পালায় না, পিছু হটে না। জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেন, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের স্তম্ভ বাদ দেন। মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম সহ ইসলামপন্থী দলগুলো তার শাসনে পুনর্বাসিত হয়। রাজাকাররা মন্ত্রিসভায় স্থান পান। গোলাম আজমকে দেশে রাজনৈতিক তৎপরতার সুযোগ দেওয়া হয়। ইউনূসের আমলেও জামায়াতের এক নেতা যুদ্ধ অপরাধের অভিযোগ থেকে মুক্তি পেল। ইসলামপন্থীদের প্রশাসনিক সুবিধা দেয়া হচ্ছে, পাঠ্য বইয়েও ইসলামপন্থীদের ভূমিকা বাড়ানো হয়েছে। দুই আমলেই স্বাধীনতা বিরোধী ও ইসলামপন্থীদের পুনর্বাসন ও বৈধতা দেয়া হয়েছে। দুই আমলেই জামায়াত ও স্বাধীনতা বিরোধীদের যুদ্ধ অপরাধের কলঙ্ক মুছে দেওয়ার চেষ্টা হয়েছে। জিয়া বাঙালি জাতীয়তাবাদ বাদ দিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ চালু করেন। জয় বাংলাবাদ দিয়ে বাংলাদেশ জিন্দাবাদ প্রচলন করেন। পাঠ্য বই ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ইতিহাসে পরিবর্তন আনা হয়েছিল। ইউনূসের সময়ও পাঠ্য বইয়ে জিয়ার স্বাধীনতার ঘোষণা, শেখ মুজিবের অবদান খাটো করা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে নতুন ব্যাখ্যা দেয়া হচ্ছে। ইতিহাস ও জাতীয় পরিচয়কে রাজনৈতিক স্বার্থে পুনর্লিখনের প্রবণতা দুই আমলেই স্পষ্ট। জিয়ার শাসনামলে বাংলাদেশ পশ্চিমা বিশ্ব, আরব দেশ ও চীন লবির সমর্থন পেতে নীতিগত পরিবর্তন আনে। ইসলামপন্থীদের পুনর্বাসনের মাধ্যমে আরব অর্থ ও রাজনৈতিক সমর্থন নিশ্চিত করেন। ইউনূস আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, নোবেল পুরস্কার, বিশ্বব্যাংক, IMF, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, জাতিসংঘ এসব লবির কাছে গ্রহণযোগ্য। একই সঙ্গে ইসলামপন্থীদের প্রতি নমনীয়তা আরব ও মুসলিম বিশ্বের কাছে বার্তা পাঠায়। দুই জনের আমলেই আন্তর্জাতিক স্বার্থ ও চাপকে সমন্বয় করে দেশ পরিচালনা করা হয়েছে, যার ফলে অভ্যন্তরীণ নীতিতে বিদেশি স্বার্থের প্রভাব বেড়েছে। জিয়া শাসনকালে জাতীয় সঙ্গীত ও পতাকা পরিবর্তনের দাবি তুলেছিল ইসলামপন্থীরা। জিয়া যদিও সরাসরি জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলেনি, তবে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ শিরোনামের একটি গান তার পছন্দ বলে জানিয়েছিলেন। অন্যদিকে ইউনূস সরকারের সময়েও তীব্রভাবে না আসলেও কেউ কেউ জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলছেন। এ যেন এক চক্রবৎ নাটক, নাম বদলায়, মুখ বদলায়, কিন্তু কৌশল ও ফলাফল একই থেকে যায়। বাংলাদেশের রাজনীতির মঞ্চে বারবার ফিরে আসে পুরনো ছায়া, নতুন মুখে। ইউনূস ও জিয়াউর রহমান দুজনই সংকটকালে জনপ্রিয়তা ও আন্তর্জাতিক সমর্থনকে রাজনৈতিক পুঁজি করেছেন। তাদের মধ্যকার মিল অনেকের মনে ভয় ধরিয়ে দিচ্ছে। জনগণের মনে আশঙ্কা ও উদ্বেগ বাড়ছে, কারণ ইতিহাসের পুনরাবৃত্তি জাতির জন্য দীর্ঘ মেয়াদে ক্ষতিকর হতে পারে। দর্শক,
আপনি কি মনে করেন এই দুই নেতার মধ্যকার মিল বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে নাকি সংকটে ফেলবে? আপনি যদি আরও কোনো মিল খুঁজে পান জানিয়ে দিন কমেন্টে।